الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যিনি আজকে আমাদেরকে দূর দূরান্ত থেকে আগত অনেক ভাই এবং বোনদেরকে আজকের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর উপরে সংক্ষিপ্ত দরুদ পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। যদিও ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, মাত্র আয়াতের সারা জীবন ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করলেও আমি শেষ করতে পারবো। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি পৃথিবীর জমিনে আল্লাহর সাহায্য পেতে চাও, যদি পৃথিবীতে ভালো থাকতে চাও, যদি কিয়ামতটাকে তোমরা কিয়ামতে আল্লাহর সকল প্রকার নিয়ামত পেতে চাও, তাহলে আল্লাহ তাআলা বললেন, আল্লাহর সাহায্য চাওয়ার আগে তোমরা আল্লাহর নামাজের মধ্যে প্রবেশ করে যাও। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছেন। কিন্তু আজকে দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই, পৃথিবীতে মানুষ নামাজ পড়ে না, কত বেনামাজি আল্লাহকে দোষারোপ করে, আল্লাহ শুধু আমার দিকেই তাকায় না। ঠিক কিনা? আল্লাহ বলেন, ওহে বান্দা, তুমি কি জানো না আল্লাহ তো তোমার ধন সম্পত্তি কিছুই চাই না, আল্লাহ চায় তার ইবাদতটুকু সঠিকভাবে আদায় করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন, যদি কেউ এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে সে কাফের হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, তাহলে সে কাফির হয়ে যায়। কিন্তু চিন্তা করে দেখেন, জন্মের বুঝ হওয়ার পর থেকে কত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মেরে ফেলে নাই, দুনিয়াতে অবহেলিত করে নাই। ইমানদাররাও আল্লাহর নিয়ামত ভোগ করে, যারা বেঈমান আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, তারাও আল্লাহর নিয়ামত ভোগ করে কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা যেদিন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়াতে কিছু রেখে গেলাম কিনা আল্লাহ তাআলা সেটা দেখবেন না। দুনিয়াতে আমরা কি করেছি কাল কঠিন মুসিবতের দিনে সেই সময় আমাদেরকে আল্লাহর কাছে সাক্ষী দিতে হবে কিনা বলেন? প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা সময়ের জন্য জবাবদিহি করতে হবে। পবিত্র হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা বান্দা কিয়ামতের ময়দানে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিবে। কথা বলেন কয়টা? 5টা। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো আদম সন্তান সামনে যাইতে পারবে না, কোনো আদম সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুনে নেন এই 5টা প্রশ্ন উত্তর কি, শুনে নেন এই 5টা জিনিস কি। এই 5টা জিনিসের প্রথমটা হচ্ছে বান্দা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছিল কিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই যুবকরাই বেশি অন্যায় করে। কথা বলেন। ঠিক।